বাজারে টাকার প্রবাহ কমাতে নীতি সুদ হার অপরিবর্তিত রেখে প্রকাশ করা হলো চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের চিরায়ত রীতি ভেঙে যা আপলোড করা হয় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। চলমান অর্থনৈতিক বাস্তবতা আমলে নিয়ে এবারও থাকছে সংকোচনমূলক, যে জন্য নীতি সুদ হার বহাল রাখা হয়েছে 8.5%। অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও কিছুটা কমিয়ে ঠিক করা হয়েছে 9.8%। বেসরকারির বাইরে সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও কমানো হয়েছে এই সময়ের জন্য। প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আমলে নিয়ে নতুন মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে, যাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকে। প্রতি বছর সংবাদ সম্মেলন করে এই নীতি ঘোষণা করা হলেও এবার তা থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঘোষণা করা হয়েছে নতুন মুদ্রানীতি। এ বিষয়ে আলোচনার জন্য বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, আপনাকে স্বাগত বিজনেস 24-এ। যে বিষয়টি শুরুতেই জানতে চাই, এবারের মুদ্রানীতিতে কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? রাব্বি, প্রথম থেকেই বলি এবং সবচেয়ে বড় মুদ্রানীতির সবচেয়ে বড় যে লক্ষ্যটা সেটা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানা। আপনি জানেন যে দেশের মানুষের একটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে উচ্চ মূল্যস্ফীতি। এই উচ্চ মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের একমাত্র হাতিয়ার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি। এই মুদ্রানীতির মাধ্যমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু এই লক্ষ্য নিয়েই এবারে মুদ্রানীতি ঘোষণা করেছে যে উচ্চ মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এবারের মুদ্রানীতির প্রধান এবং প্রথম চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। রাব্বি, বেসরকারিভাবে কিছুটা ঋণ প্রবাহ কমানো হয়েছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি কমানো হয়েছে। আপনি জানেন যে করোনার পরবর্তী থেকে কিন্তু আমাদের বেসরকারি বিনিয়োগ কিন্তু একরকম মন্থর ছিল। সেই মন্থরতার বিভিন্ন কারণ ছিল, তার মধ্যে আমাদের ব্যাংকে তারল্য সংকট ছিল, নানা ধরনের চ্যালেঞ্জ ছিল। ঠিক এই মুহূর্তে ব্যবসায়ীদের একটি ঘুরে দাঁড়ানোর একটি বড় জায়গা হচ্ছে তাদের ঋণ সংগ্রহ করবে এবং তাদের ব্যবসায় সম্প্রসারণ করবে, যেখানে কর্মসংস্থান তৈরি হবে, যার ফলশ্রুতিতে আমার জিডিপি প্রবৃদ্ধি সহ অর্থনীতি চাঙ্গা হবে। কিন্তু প্রেক্ষাপটটা কিছুটা হলেও ভিন্ন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং বিনিয়োগের থেকে কিন্তু তারা বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যাতে বাজারে টাকা সরবরাহ কমে, মানুষের হাতে টাকা কম যায়, ব্যবসায়ীদের হাতে টাকা কম সরবরাহ হয়, সেই লক্ষ্যই কিন্তু তারা বেসরকারি খাতের বিনিয়োগের প্রবৃদ্ধি কিছুটা কমিয়েছে। অর্থাৎ এই লাস্ট যে মুদ্রানীতি ছিল সেখানে কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 10%, যেটা এবারে 9.8% করা হয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে লক্ষ্য, তাদের যে বিনিয়োগ ঘুরে দাঁড়ানো, ব্যবসায়ের পরিবেশ ঘুরে দাঁড়ানো, তার জন্য আসলে তাদের আরও বেশি বিনিয়োগ দরকার, তাদের আরও বেশি কর্মসংস্থান দরকার এবং তারা আসলে আরও অর্থের প্রয়োজন। বিশেষ করে সুদ হারটা নিয়ে কিন্তু তাদের একটি মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাব্বি, আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই, নতুন মুদ্রানীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাগুলো কোনগুলো? সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এখানে আসলে একদিকে গ্রোথ, অন্যদিকে মূল্যস্ফীতি, এই দুয়ের মধ্যে যে সমন্বয়, এই সমন্বয় হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। আপনাকে একটু বলতে চাই যে যদি আপনি বাজারে একরকম সিগন্যাল দিতে হবে যে মুদ্রানীতিতে যে বাজারে কিন্তু টাকার সরবরাহ কমবে, টাকাকে কস্টিং করা হবে, কিন্তু এবারে যে মুদ্রানীতি ঘোষণা করলো সেটা হচ্ছে গতবারের মুদ্রানীতির ধারাবাহিকতা বজায় রাখলো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আমাদের আগেই ইঙ্গিত দিচ্ছিল যে সংকোচনমূলক মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছিল এর আগে, সেটাই অব্যাহত রাখা হবে। তারপরে আমাদের ধারণা ছিল এবং বিশ্লেষকদের পরামর্শ ছিল যাতে পলিসি রেট অর্থাৎ নীতি সুদহারটা যেন কিছুটা হলেও বাড়ানো হয়, কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ইঙ্গিত পেয়েছিলাম যে সেটা বাড়ানো হবে এবং শেষ পর্যন্ত দেখলাম যে সেই পলিসি রেটটা আসলে আগের মতো অর্থাৎ 8.5%ই রেখে এই মুদ্রানীতি ঘোষণা করা হলো, যার ফলশ্রুতিতে আসলে বাজারের যে টাকার সরবরাহ এবং বাজারের যে টাকার যে মান সেটা আগের অবস্থায় রেখেই কিন্তু এই মুদ্রানীতি ঘোষণা করা হলো। তো এখন আসলে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মূল্যস্ফীতি এবং গ্রোথ, এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করাই হচ্ছে প্রধান এবং প্রথম চ্যালেঞ্জ। মাসুম মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া, জানাচ্ছিলেন মুদ্রানীতির বিস্তারিত।